নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। নামের মধ্যেই লুকিয়ে আছে রহস্য। অক্ষয় সংস্কৃত শব্দ, যার অর্থ যা কখনো ক্ষয় হয় না, যা চিরন্তন। তৃতীয়া, বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয় তিথি। এই দুটো শব্দ মিলে তৈরি হয়েছে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী ও পবিত্র দিনগুলোর একটি, অক্ষয় তৃতীয়া। যেদিন কোনো শুভ কাজ শুরু করলে তার ফল কখনো নষ্ট হয় না, যেদিন দান করলে সেই পূর্ণ অক্ষয় থাকে, যেদিন পরিশ্রম করলে তার পুরস্কার অনন্তকাল ধরে থাকে, অক্ষয় তৃতীয়া। কখন? দিক পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ শুক্ল তৃতীয়া তিথি 19 এপ্রিল 2026 তারিখে সকাল 10:49 শুরু হবে এবং 20 এপ্রিল 2026 তারিখে সকাল 7:27 শেষ হবে। উদয় তিথি অনুসারে অক্ষয় তৃতীয়া 19 এপ্রিল 2026 তারিখে উদযাপিত হবে। পৌরাণিক কাহিনী যে গল্পগুলি আজও শিহরণ দেয়। সত্যযুগের সূচনা হিন্দু শাস্ত্র মতে এই তিথিতে শুরু হয়েছিল। সত্যযুগ পৃথিবীর সবচেয়ে পবিত্র যুগ, যে যুগে সত্য ধর্ম ন্যায় ছিল সর্বোচ্চ। মহাভারতের সেই অলৌকিক ঘটনা জানো? পাণ্ডবরা যখন বনবাসে, তখন ঋষি মুনি ও অতিথিদের খাওয়ানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। যুধিষ্ঠির সূর্যদেবের তপস্যা করলেন। সূর্যদেব খুশি হয়ে দিলেন অক্ষয় পাত্র, এক অলৌকিক পাত্র যা থেকে অসীম খাবার বের হতো, কখনো শেষ হতো না। সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। আর একটা গল্প আছে, কুচেলার ভাগ্য বদলের দিন। শ্রীকৃষ্ণের বাল্য বন্ধু কুচেলা মানে সুদামা ছিলেন অত্যন্ত দরিদ্র। লজ্জায় বন্ধুর কাছে কিছু চাইতে পারছিলেন না, শুধু নিয়ে গিয়েছিলেন এক মুঠো চিড়ে। কিন্তু কৃষ্ণ সেই ভক্তির মূল্য দিলেন অফুরন্ত সম্পদ দিয়ে। সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। এই কারণেই বিশ্বাস, এই দিন ভক্তি ও বিশ্বাসের সাথে যা চাওয়া হয় তা অক্ষয় হয়ে ফিরে আসে। বেদব্যাসের মহাকাব্য রচনা এই তিথিতেই মহর্ষি বেদব্যাস গণেশকে দিয়ে মহাভারত লেখা শুরু করেছিলেন। জ্ঞানের এক অক্ষয় ধারার সূচনা হয়েছিল সেই দিন। গঙ্গা অবতরণ, এই পবিত্র দিনেই মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছিলেন। গঙ্গোত্রী তীর্থ ও এই দিনেই খুলে দেওয়া হয়। পরশুরামের জন্মদিন, ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথিও এই দিন। তাই এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। সোনা কেনার সংস্কৃতি কেন এই দিনেই? অনেকের কোশ্চেন। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার রীতি শুধু রীতি নয়, এর পেছনে আছে গভীর বিশ্বাস। এই দিন সোনা কিনলে সেই সম্পদ বাড়তেই থাকে, কখনো কমে না। ভারতবর্ষে এই একটা দিনই বছরের মোট সোনা বিক্রির প্রায় 20-25% হয়ে যায়। শুধু সোনা নয়, রূপো, জমি, বাড়ি, গাড়ি, যে কোনো মূল্যবান জিনিস কেনা এই দিন শুভ মানা হয়। এখন থেকে ভাবুন কিনবো, তবে মনে রাখবেন শুধু সোনা কিনলেই হয় না, মনের সোনাটাও খাঁটি রাখতে হয়। কি কি করলে পুণ্য হয় এই দিন জানতে চেয়েছেন তো? বলবো শুভ কাজগুলি বলি। যেমন ধরুন ফল, শুভ কাজ কিসে আসে? অন্নদান, অক্ষয় পূর্ণ, জল দান, তৃষ্ণার্তকে স্বস্তি, পূর্ণ লাভ, বিদ্যাদান, জ্ঞানের অক্ষয় ধারা, মন্দিরে পুজো, ঈশ্বরের কৃপা, ছাতা ও পাদুকা দান, গ্রীষ্মের পথচারীর আশীর্বাদ, তীর্থ দর্শন, সকল পাপ মুক্তি, বিবাহ ও গৃহপ্রবেশ, চিরকল্যাণ। কিভাবে পালন করবেন এই দিনটি ভাবছেন? আমি বলি, সকালে ভোরে উঠে স্নান করুন, বিষ্ণু বা লক্ষ্মীর পূজা করুন, তুলসী পাতা, হলুদ, ফুল, চন্দন দিয়ে অর্চনা করুন। দুপুরে কি করবেন? কোনো গরিব মানুষকে খাওয়ান, শুকনো খাবার, ফল বা জলের ব্যবস্থা করুন। সন্ধ্যায় কি করবেন? পরিবারের সবাই মিলে বসুন, প্রদীপ জ্বালান, কোনো নতুন কাজ শুরু করুন, ব্যবসা, পড়াশুনো, সঞ্চয়, যাই হোক। বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে, যেমন ধরুন গুজরাটের ব্যবসায়ীরা নতুন হিসেবের খাতা খোলেন, বাংলায় হালখাতা, পুজোর ধারা মেনে চলেন অনেকে। তো এটা যদি বলি, তো জগন্নাথ মন্দিরে বিশেষ রথ নির্মাণ শুরু হয়
কোথায়? উড়িষ্যায়। দক্ষিণ ভারতে শিশুদের বিদ্যারম্ভ করানো হয় এই দিন। বৃন্দাবনে বিগ্রহদের সোনার গহনা পরানো হয়। একটু ভাবুন, অক্ষয় তৃতীয়া শুধু পূজা বা সোনা কেনার দিন নয়, এটা হলো নতুন করে শুরু করার দিন। পুরনো রাগ, অভিমান, হতাশা ছেড়ে দিয়ে একটা অক্ষয় ভালোবাসা, অক্ষয় সম্পর্ক, অক্ষয় স্বপ্ন গড়ে তোলার দিন। যা দান করো প্রেম দিয়ে, যা দান করো প্রেম দিয়ে, তা ফিরে আসে বহু গুণ হয়ে। বুঝলে? শেষে একটা কথা বলবো, এই দিনটি মনে করিয়ে দেয় জীবনে যা সত্যিকারের মূল্যবান তা কখনো ক্ষয় হয় না। ভালোবাসা ক্ষয় হয় না, বিশ্বাস ক্ষয় হয় না, পরিশ্রম ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা আগাম সবাইকেই জানালাম। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো এবং আসো আমরা নতুন করে বাঁচি এবং একে অপরের হাত ধরে বাঁচি, ভালোবাসতে শিখি। একটা জিনিস নিজের মধ্যে থেকে আমরা এই নতুন সংকল্প করব, কি? আমাদের মধ্যে থেকে অহংকার, রাগ, ঘৃণা, ভয় ত্যাগ করে দেব, নতুন করে বাঁচব। যদি এইভাবে বাঁচতে পারি আমরা, জীবনে কোনোদিন কারোর সাথে শত্রুতা হবে না। আমরা রাগকে যদি আমরা ত্যাগ করতে পারি, তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব। ছোট্ট শিশুর মতো বাঁচতে হবে, সবাই যেন ভালোবাসে। দেখেছো কোনো ছোট্ট শিশুকে কেউ অবহেলা করে? করে না, কারণ শিশুর মধ্যে সেই ভালোবাসা, শিশুকে ছুলে সেই আনন্দ। তাই আমরা ছোট্ট শিশুর মতো হয়ে বাঁচতে চাই। যাই হোক, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। জয় শ্রী ঠাকুর।